বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা। প্রিয় দর্শক শ্রোতা আপনারা যে যেখানে আছেন, আপনাদের সকলকে সালাম জানাচ্ছি। সালামুন আলাইকুম। কিয়াম কোরআনিক মেসেজ ইউটিউব চ্যানেল থেকে জানাচ্ছি শুভেচ্ছা এবং স্বাগত। আজকের প্রসঙ্গ অনেকেরই প্রশ্ন এবং গতকাল অনেকের সাথে এই ব্যাপারে আলোচনা হয়েছে, সেটার এনকাউন্টারের জন্য আজকের ভিডিও। প্রসঙ্গটা হলো, দেখবেন আমাদের অনেক মোল্লারা এবং অনেক মানুষ বলছেন যে কোরআনে নামাজের বর্ণনা নেই, হাদিস দেখে নামাজ পড়তে হবে, যেটা প্রচলিত নিয়মে তারা নামাজ পড়ছে আবু হানিফার মতে। আমি ইতিমধ্যে কোরআনে সালাতে বাস্তব প্রুফ নামে ভিডিও দিয়েছি বিস্তারিতভাবে। আজ শুধু আমি আপনাদের দেখাচ্ছি কোরআনের কোন আয়াতে পূর্ণাঙ্গভাবে সালাতের কথা বলছেন, নামাজের কথা বলছেন। মোল্লারা যে বলছেন যে কোরআনে সালাতের বর্ণনা নেই, তাদের প্রতি উত্তরে তাদের কথাকে ইনকাউন্টার দেওয়ার জন্য আজকের ভিডিও। নামাজের পূর্বে কোরআন থেকে পাঠ করতে হবে। সূরা ফাতির 29 নম্বর আয়াত। নামাজের পূর্বে কোরআন থেকে পাঠ করতে হবে। যদি নামাজের পূর্বে কোরআন থেকে পাঠ না করেন তাহলে আপনার নামাজ হবে না, কারণ আল্লাহর নির্দেশনা অবজ্ঞা করা হবে। নামাজে দাঁড়িয়ে কোরআন থেকে পাঠ করতে হবে। নামাজে দাঁড়িয়ে শুধু কোরআন থেকে পাঠ করতে হবে, কোরআনের বাইরে কোনো কিছু করা যাবে না, সেটা বলছেন সূরা মুজাম্মিল 20 নম্বর। সানা পড়ছেন, আউযুবিল্লাহ পড়ছেন, আমিন পড়ছেন সূরা ফাতিহার আগে পূর্বে, দুরূদ পড়ছেন, তাশাহুদ পড়ছেন, দোয়ায়ে মাসুরা পড়ছেন, ডানে বামে সালাম ফিরাচ্ছেন, এগুলি কোনোটাই কোরআনে নেই। অর্থাৎ মানুষের বানানো দুরূদ, তাশাহুদ, সানা এবং সামিয়াল্লাহু লিমান হামিদা, এগুলি সবগুলি মানুষের বানানো। এখন আপনি মানুষের বানানো আয়াত যদি পড়েন, আল্লাহ বলছেন কোরআন থেকে পাঠ করতে হবে, সূরা মুজাম্মিল 20 নম্বর আয়াত, তাহলে এই আয়াতের অস্বীকারী হবে। এবং কিবলার দিকে ফিরতে হবে, আল্লাহ নির্দেশনা দিয়েছেন। কোথায়? সূরা বাকারার 143, 144, 145 নম্বর আয়াতে। কোন দিকে ফিরে নামাজ পড়বেন আপনাদের প্রশ্ন থাকতে পারে। অনেকে বলছেন যে কোন দিকে ফিরে নামাজ পড়তে হবে, কোরআন নির্দেশনা দেয় না, এটা হাদিস নির্দেশনা দিয়েছে, এই কথা বলছেন। অর্থাৎ তাদের ইচ্ছা হলো যে কোরআনের পাশাপাশি হাদিসও মানে, হাদিস নবীর মানে, অথচ আল্লাহ বলছেন সুন্নতুল্লাহ, সুন্নত আল্লাহ। এখন বলছেন সুন্নতুল্লাহ। যদি নবীর বাণী থাকতো, সেই কিতাবের নাম হতো কি? কিতাবুন নাবী। কিতাবুন নাবী নামে কোন কিতাব আছে? কিতাব হচ্ছে বুখারী শরীফ, মুসলিম শরীফের নাম, বিস্তারিত বলছে না। এবারে দাঁড়াইতে হবে নামাজে, দাঁড়িয়ে নামাজ পড়তে হবে। যদি কোনো উযর আপত্তি না থাকে, সেটা পাবেন সূরা বাকারা 238 নম্বর আয়াত। আমি কিন্তু কোরআনের রেফারেন্স দিচ্ছি, তারপরেও যদি আপনাদের মনে সন্দেহ থাকে, ডিটেলস কিছু জানার ইচ্ছা থাকে, প্রশ্ন করবেন। 238 নম্বর আয়াত। হাত পা মানে সংযুক্ত করতে হবে নামাজে, সূরা ইয়াসিন। অর্থাৎ আমাদের হাত পা সাক্ষী দিবে, সুতরাং হাত পাকে নামাজের মধ্যে ব্যবহার করতে হবে। যেমন আমরা বুকে হাত বাঁধি বা হাতটা টেনে ধরে যেখানে যায় সেখানে হাত বাঁধে, পা দিয়ে দাঁড়ায়, কপাল দিয়ে সিজদা করি, চক্ষু দিয়ে তাকাই, মুখ দিয়ে বলি, এগুলি সব সাক্ষী দিবে। এগুলি যদি ব্যবহার না করা হয় তাহলে তারা সাক্ষী কি দিবে? এটাই হলো আনুষ্ঠানিক সালাত। তো ইতিপূর্বে আমি যে ভিডিও দিয়েছি যে প্রতি ওয়াক্তেই 2 রাকাত নামাজ,
সূরা কাহফের 54 নম্বর আয়াতে বলছে কোরআন উদাহরণ উপমা সাদৃশ্য দিয়ে তৈরি করেছেন। সুতরাং সূরা নেসার 102 103 নম্বর আয়াতে উদাহরণ দিচ্ছেন যে 2 রাকাত, প্রতি ওয়াক্তেই 2 রাকাত নামাজ পড়তে হবে। এর বিস্তারিত বিবরণ আমি ইতিপূর্বে দিয়েছি। এবার আসুন, নেদা করতে হবে নামাজের পূর্বে। বিশেষ করে যদি জামাতে নামাজ পড়েন তাহলে নেদা করতে হবে, এবং একাকী যদি নামাজ পড়েন তাহলে নেদা করতে হবে। নেদা কি? নেদার শব্দ কি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, দুবার। আকিমুস সালাত, আকিমুস সালাত, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এটা হলো নেদা, কোরআনের ভাষা। এই নেদার শব্দগুলি আপনি পাবেন সূরা আনামের 19 নম্বর আয়াত, সূরা বাকারার 43 নম্বর আয়াত, মুহাম্মদের 19 নম্বর আয়াত। অথচ আমাদের এই প্রচলিত সমাজে আসসালাতু খায়রুম মিনান নাওম মানুষের বানানো, হায়াল আসসালাহ, হায়াল আল ফালাহ, কাদ কামাতিস সালাহ, কাদ কামাতিস সালাহ, এই ধরনের নির্দেশনা কোরআন দেয়। কোরআনে আল্লাহ নামাজের জন্য এসো, নামাজ পড়ো, আল্লাহর হুকুম বিধান মানো, আল্লাহ এই নির্দেশনা দিয়েছে। সূরা কাহফের 27 নম্বর আয়াতে বলছেন কোরআনের এক অক্ষর পরিবর্তন করা যাবে না। সূরা তওবার 36-37 নম্বর আয়াতে বলছেন যে আল্লাহর নির্দেশনা সুপ্রতিষ্ঠিত, সুনির্ধারিত। বাংলারা আপনারা যারা শুনছেন, সুতরাং নেতা আল্লাহ যেভাবে শিখাচ্ছেন সেভাবে শিখতে হবে। নামাজের সাথে আজানের কোনো সম্পর্ক নাই, নেতা দিতে হবে। হজের সাথে আজানের সম্পর্ক, এই ব্যাপারে আমি অনেক ভিডিও দিয়েছি। এবার নেতার উত্তর দেখবেন, হাইয়াল আসসালাহ, হাইয়াল আসসালাহ বললে এরা উত্তর দিতেছে, অর্থাৎ আজানের উত্তর দিচ্ছে লা হাওলা ওয়া কুওয়াতা ইল্লা বিল্লাহ আলিয়াল আযীম। অথচ আল্লাহ শিখাচ্ছেন যে নেতা যখন শেষ হয়ে যাবে তখন বলতে হবে যে সূরা বাকারার 285 নম্বর আয়াতে সামিনা ওয়া আতানা, অর্থাৎ আমরা শুনলাম এবং মেনে নিলাম যা বলা হয়েছে, এটা হলো উত্তর। তারপরে আল্লাহু আকবার বলে তাকবীর দিয়ে দাঁড়াবেন। এই তাকবীরের কথা বলা হয়েছে 111 নম্বর আয়াতে সূরা ইসরা। এখন আপনারা বলবেন যে আল্লাহু আকবার তো কোরআন নেই, অর্থাৎ 111 নম্বর আয়াতে বলছেন না আল্লাহর বরত্ব ঘোষণা করো। আল্লাহু আকবরের চেয়ে যদি আপনি কোনো বাক্য বা সেন্টেন্স তৈরি করতে পারেন যে আল্লাহর বরত্ব ঘোষণার জন্য, এটার চেয়ে সুন্দর, তাহলে করতে পারবেন। অর্থাৎ আল্লাহর বরত্ব ঘোষণা করতে বলছেন। এখন আল্লাহ আকবার কোরআনে লেখা থাকতে হবে এটা বিষয় নয়, অর্থাৎ আল্লাহর বরত্ব ঘোষণা করবেন আপনি আরবি ভাষায়, যেহেতু কোরআন থেকে পাঠ করতে হবে। আল্লাহ এখানে নির্দেশনা দিচ্ছে যে আল্লাহর বরত্ব ঘোষণা করো। তাহলে আল্লাহু আকবার হলো আল্লাহ সর্বশ্রেষ্ঠ, আল্লাহ মহান, এই কথাটা বলবেন ভাই বোনেরা আপনারা যারা শুনছেন, কারণ আল্লাহ এটা নির্দেশনা দিয়েছে। আল্লাহ শিখাচ্ছে না এখানে যে কি বলে বরত্ব ঘোষণা করবেন। আল্লাহ বলছেন আল্লাহ প্রশংসা করো। আল্লাহর প্রশংসা কিভাবে করবেন? এখানে যদি আপনি বলেন যে এটা তো কোরআনে নেই, সুতরাং কোরআনের বাইরে আমরা বলছি কেন? কারণ আল্লাহ এখানে নির্দেশনা দিয়েছে যে তুমি এটা করো। এখন আশা করি বুঝতে পেরেছি। তারপর শয়তান তাড়ানোর দোয়া। আমাদের সমাজে সানা পড়েন বা আপনারা যারা শুনছেন, এই সানা, দুরুদ ইব্রাহিম, তারপর তাশাহুদ, দোয়ায়ে মাসুরা, সামি আল্লাহু লিমান হামিদা, এগুলি কোনোটাই কোরআনের ভাষা নয়, অর্থাৎ মানুষের বানানো। সূরা মুজাম্মিলের যে 20 নম্বর আয়াতে বলছেন যে কোরআন থেকে পাঠ করতে হবে, তাহলে আপনি ওইসব আয়াতগুলি অবমাননা করবেন যদি কোরআন থেকে পাঠ না করা হয়, আর ওইগুলি যদি বলে মানুষের বানানো কোনো আয়াতের কথা বলে। তো শয়তান তাড়াতে হবে, এটা আল্লাহু আকবার বলে হাত দুইটা বেঁধে আপনি সূরা মুমিনুনের 97-98 নম্বর আয়াতে দেখবেন রাব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রাব্বি আয়াদুরুন, এই দোয়া পাঠ করতে হবে। তারপরে আপনি যে মুসলমান, নামাজ অর্থাৎ সালাত কায়েম করবো কার?
যারা ঈমানদার, যাদের কোরআনের প্রতি বিশ্বাস আছে, আল্লাহর প্রতি বিশ্বাস আছে, পরকালের প্রতি বিশ্বাস আছে, যেটা সূরা বাকারার 285 নম্বর আয়াতে বলছেন কালিমা শেখাচ্ছেন, এই কালিমা যাদের ভিতরে আছেন এই ঘোষণা দিতে হবে, ইন্নী জাহাতু ওয়াজিয়া লিল্লাহি ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদি হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন, যে আমি মুশরিকের অন্তর্ভুক্ত নয়, আমি নামাজে দাঁড়ালাম। এটা প্রথম রাকাতে বললেই চলবে। ভাই বোনেরা, আপনারা যারা শুনছেন, তারপরে হাত বাঁধা, এই যে হাত বাঁধা, এটা আমাদের মোল্লাদের অনেকেরই কথা যে হাত বাঁধার কোনো নির্দেশনা তো কোরআন দেয় নাই, তাহলে আপনি হাত বাঁধছেন কেন? আসুন দেখি যে কোরআনে হাত বাঁধার নির্দেশনা দিয়েছে কিনা। সূরা কাসাসের 32 এবং তোহার 22 নম্বর আয়াতে হাত বাঁধার কথা বলছেন, অর্থাৎ আপনি হাত দুটিকে টেনে ধরে যেখানে আসে এখানে হাত বাঁধবেন। আয়াতগুলি পড়বেন, গবেষণা করবেন, বুঝতে পারবেন। কারণ কোরআন হলো আমাদের সিলেবাস, আমরা পরীক্ষা দিচ্ছি, সুতরাং কোরআন নিয়ে গবেষণা করার জন্য আল্লাহ বলছেন। সুতরাং এই কোরআনে আমরা কি অর্জন করলাম, কতটুকু অর্জন করলাম, কতটা শুদ্ধভাবে অর্জন করলাম, এই পরীক্ষাটা কেন? আল্লাহ 8টা জান্নাত রেখেছেন, কাকে কোন মর্যাদায় কোন জান্নাতে দিবেন এটা বিবেচনার জন্য, অর্থাৎ কে উত্তম আল্লাহর নির্দেশনা মানার ক্ষেত্রে। এর জন্যই কোরআনটা হলো নির্দেশনা। আপনাদের মনে প্রশ্ন থাকতে পারে যে এক এক সূরার এক এক নির্দেশনা দিল কেন? অর্থাৎ এটা সিলেবাস, এটা পরীক্ষা, আপনাকে খুঁজে নিতে হবে। আল্লাহ বলছেন কোরআন নিয়ে গবেষণা করেন। ভাই বোনেরা, আপনারা যারা শুনছেন, সুতরাং হাত বাঁধা পাবেন আপনার সূরা কাসাসের 32, তোহার 22 নম্বর আয়াত। রুকু করতে হবে। রুকু মানে কি? রাকাত, একটা রুকু, দুটা সেজদা, এটা হলো এক রাকাত। আমি ইতিপূর্বে ভিডিও দিয়েছি যে প্রতি ওয়াক্তে 2 রাকাত নামাজ পড়তে হবে, এবং কিয়ামুল লাইল সহ আপনাকে 6 রাকাত 6 ওয়াক্ত নামাজ পড়তে হবে, প্রতি ওয়াক্তে 2 রাকাত করে। ভাই বোনেরা, আপনারা যারা শুনছেন, এখানে একটা শব্দ দেখেন যে জুমার নামাজ 2 রাকাত ফরজ, আবার যখন বাড়িতে পড়বেন তখন তারা বলছে 4 রাকাত ফরজ। তাহলে 4 রাকাত থেকে 2 রাকাত হলো কেন? অর্থাৎ 2 রাকাতই নামাজ ফরজ আল্লাহ করেছেন। এখানে মোল্লাদেরকে জিজ্ঞেস করলে ওরা বলে যে জুমার নামাজে খুতবা আছে, যার জন্য 2 রাকাত বাদ দিয়ে দেওয়া হয়েছে। এই যে বাদ দিলেন, এটা তো আল্লাহ ছাড়া তো বাদ দিতে পারবেন না, কোরআনের পরিবর্তন তো আল্লাহ ছাড়া কেউ করতে পারবে না। তাহলে এই নির্দেশনা কে দিল? আমি এই ব্যাপারে কথা ভিডিওতে বলেছি, এখন বলছি না। রুকু করতে হবে সূরা বাকারার 43 নম্বর আয়াতে, রুকু মানে রাকাত। তারপরে রুকুর তাসবিহ সূরা নমলের 8 নম্বর আয়াতে বলছেন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন 2 বার করে পাঠ করতে হবে। ভাই বোনেরা, আপনারা যারা শুনছেন, সেজদা দিতে হবে সূরা হজের 77-78 নম্বর আয়াতে বলছেন 2টা সেজদা দিতে হবে। এর কারণ কি? আল্লাহ ইবাদত সকল কিছু জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছেন, সূরা জারিয়া 49 নম্বর আয়াত। এখন আপনি যদি আল্লাহর কার্যে ধরেন যে এটা তো জোড়া নয়, এটা তো জোড়ায় সৃষ্টি করেনি, আল্লাহর উপরে কোনো কথা বলতে পারবেন না, তাহলে আপনি পথভ্রষ্ট হবেন। আল্লাহ বলছেন আমি সকল কিছু জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি, এমনকি ইবাদত, আমাকে সেটাই এক পায়ে দাঁড়িয়ে বিশ্বাস করতে হবে যে আল্লাহ যেটা বলছেন সেটাই সত্য। ভাই বোনেরা, আপনারা যারা শুনছেন, সূরা জারিয়া 49 নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে সবকিছু জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছেন, সুতরাং সিজদা দেওয়া এটা ইবাদত, 2টা সিজদা দিতে। এখন সিজদার তাসবিহ সম্পর্কে আল্লাহ বলছেন সূরা বাকারার 231 নম্বর আয়াতে আসলামতু বিরাব্বিল আলামিন, 2 বার আসলামতু বিরাব্বিল আলামিন। সুতরাং ইবাদতের, নামাজের, সালাতের শেষ বাক্য হলো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন 2 বার বলে আপনি নামাজ শেষ করে দিবেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন 2 বার বলে তাকবীর দিতে হবে বারবার। আল্লাহ বলছেন
তাকবীর দিতে হবে, আল্লাহর বরত্ব ঘোষণা করতে হবে। তাকবীর দিয়ে নামাজ শেষ, তাকবীর দিয়ে নামাজ তাকবীর দিয়ে নামাজ আরম্ভ, তাকবীর দিয়ে নামাজ শেষ করতে হবে। আল্লাহু আকবার, আল্লাহ আকবার। আমাদের প্রচলিত সমাজে ডানে বামে সালাম দিচ্ছেন, এ ধরনের নির্দেশনা কোরআনে নেই। সুতরাং ভাই বোনেরা, আমাদের মোল্লারা যে বলছেন যে কোরআনে নামাজের বিবরণ নেই, সুতরাং হাদিস দেখে নামাজ পড়তে হবে, তারা মিথ্যা বলছেন। আল্লাহ যে বলছেন কোরআন পূর্ণাঙ্গ কিতাব, এই আল্লাহর এই কথাটাকে অবহেলা করছেন। অর্থাৎ কোরআন পূর্ণাঙ্গ কিতাব, বুঝতে হবে যে কোরআনে সবকিছু আছে। আমি আর আপনি যদি না জানি, এটার অর্থই নয় যে কোরআনে নেই। তার মানে যারা জানে না তারাই বলছেন যে কোরআনে নামাজের বর্ণনা নেই। আমি খুব সংক্ষেপে কথাটা বলছি এবং আয়াতের রেফারেন্স দিচ্ছি আপনাদের। ভাই বোনেরা, আপনারা আয়াতগুলি দেখে নেবেন এবং শুধু কোরআন মানতে হবে, এই বিশ্বাসটুকু রাখেন, জান্নাতে যেতে হবে। কোরআনের বাইরে অন্য কিছু মানা যাবে না। বুখারী শরীফ, মুসলিম শরীফ সব মিথ্যে। অর্থাৎ কোরআনের সাথে সাংঘর্ষিক, কোরআনে যেটা নেই হাদিস সেটা বর্ণনা করেছেন। একটা কথা মনে রাখবেন যে কোরআনের সাথে যেটা সামঞ্জস্য আছে সেই হাদিসগুলি মানবেন, কোরআনের সাথে যেগুলি সামঞ্জস্য নেই সেটা মানা যাবে না। তারাই বলছেন এই কারণেই আমি হাদিসকে মিথ্যা বলেছি, কারণ হলো যারা হাদিস মানছেন তারাই বলছে 3.5 লক্ষ হাদিস জাল। সুতরাং কোনটা জাল কোনটা সঠিক, কোরআনের সাথে সামঞ্জস্য কোনটা, কোরআনের সাথে সামঞ্জস্য নেই, আমরা অনেকেই আমাদের জীবদ্দশায় সেটাকে খুঁজে পাবো না। সুতরাং কোরআনকেই যেহেতু আল্লাহ বলছেন মানার জন্য, ইন্না হাজাল কোরআন, কোরআনই সত্যপথ, এই কোরআনই আমাদের মানতে হবে। আপনারা সকলেই ভালো থাকুন, সুন্দর থাকুন। অনিল হামদুলিল্লাহ রাব্বিল আলামিন। সালামুন আলাইকুম।